দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টির দেখা না মিললেও উত্তরবঙ্গে চলছে অবিরাম বৃষ্টি। ফলে উত্তরের একাধিক এলাকা জলমগ্ন, পাশাপাশি পাহাড়ি নদীগুলিতে উপচে পড়া জল। এই বর্ষার মরশুমে জলপাইগুড়ি শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণীর এক ছাত্র জেলা পুলিশ সুপারের সরকারি আবাসন সংলগ্ন করলা নদীর জলে পড়ে যায়। এই খবর ছড়িয়ে পড়তেই ছুটে যায় স্থানীয় বাসিন্দা সহ পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট দল। তবে দীর্ঘ সময় উদ্ধারকারী দল তল্লাশি চালালেও ওই ছাত্রের খোঁজ না পাওয়ায় অবশেষে গভীর রাতে ডাক পড়ে কেন্দ্রীয় সরকারের এনডিআরএফ বাহিনীর। বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে পৌঁছন জলপাইগুড়ি পুরসভা চেয়ারপারসন পাপিয়া পাল। ঘটনা প্রসঙ্গে তিনি জানান, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল। খবর পেয়ে ছুটে এসেছে। একজন পড়ে গেছে, কোনো বাচ্চা। এইটুকু খবর পাওয়ার পরেই আমি কিছুক্ষণ পরেই এখানে আসি এবং জানতে পারি যে একটি ছেলে এখানে বাস্কেটবল জেআইএমএতে বাস্কেটবল খেলতে এসে আরও বোধহয় একজন ছিল বন্ধু সহ তারা নদীর পাড়ে আসে এবং সেই একটি ছেলে ওর মধ্যে পড়ে যায়। কোথায় বাড়ি ছেলেটির বাড়ি এখানে এসে যে জানতে পারলাম 5 নম্বর ওয়ার্ড, আমাদের এমসিআইসি সন্দীপ মাহাতো যেই ওয়ার্ডের কাউন্সিলর, সেই থানা মোড়ের ওইখানে যে আমাদের হোটেলটি আছে ডক্টর ভৌমিকের বাড়ির পাশে লাগোয়া গলিতেই ওনার বাড়ি। একটি ছেলে গলিচাইল্ডে 9-এ পড়ে। অপরদিকে শুক্রবার ভোর হতেই শহরের কিং সাহেবের ঘাট এলাকায় পুনরায় ডুবে যাওয়া ছাত্রের খোঁজে তল্লাশিতে নামে এনডিআরএফ বাহিনীর জওয়ানরা। এখনও চলছে করলা নদীর জলে তলিয়ে যাওয়া ছাত্রের খোঁজ। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।